পোপের মৃত্যুর পরের আনুষ্ঠানিকতা যেভাবে ঠিক করা হয় উত্তরসূরি। রোমান ক্যাথলিক চার্চের প্রধান ও রোমের বিশপ পোপ ফ্রান্সিসের মৃত্যু হয়েছে, যার বয়স হয়েছিল ৮৮ বছর। তার মৃত্যুর খবরটি সোমবার জানায় ভ্যাটিকান। রয়টার্স জানায়, পোপের মৃত্যুর পর রোমান ক্যাথলিক চার্চ বড় পরিসরে ধারাবাহিক আনুষ্ঠানিকতা শুরু করে। এসব আনুষ্ঠানিকতা একজন পোপের কার্যকাল শেষ হওয়া এবং নতুন পোপ নির্বাচনের সূচনা নির্দেশ করে। পোপ ফ্রান্সিসের মৃত্যুর পর কি কি ঘটনা ঘটবে তা এক্সপ্লেইনারে তুলে ধরেছে বার্তা সংস্থাটি। পোপের মৃত্যু নিশ্চিতকরণ ও প্রস্তুতি। পোপ ফ্রান্সিসের মৃত্যুর পর তার ক্যামেরলেনগো পোপের চেম্বারলেন আইরিশ আমেরিকান কার্ডিনাল কেভিন ফ্যারেল আনুষ্ঠানিকভাবে তা নিশ্চিত করেন। ঐতিহ্য অনুযায়ী তিনি রূপার হাতুড়ি দিয়ে ৩ বার পোপের কপালে মৃদু আঘাত করে তার নাম ডাকেন। এরপর তিনি পোপের ব্যক্তিগত অ্যাপার্টমেন্ট সিল করে দিয়ে শেষকৃত্যের প্রস্তুতি নেন। কফিন প্রকাশ ও প্রতীক ভাঙা। পোপের কফিন সেন্ট পিটার্স ব্যাসিলিকায় কখন জনসাধারণের জন্য উন্মুক্ত করা হবে সেই সিদ্ধান্ত নেন ক্যামেরলেনগো ও কার্ডিনাল নির্বাচকদের মধ্য থেকে বাছাইকৃত ৩ জন সহকারী। তারা পোপের ফিশারম্যানস রিং হিসেবে পরিচিত আংটি এবং সিসার সিল ভেঙে ফেলেন, যাতে এগুলো আর কেউ ব্যবহার করতে না পারে। পোপের মৃত্যুর বিষয়ে কোনো ময়নাতদন্ত করা হয় না। শোক পালনের সময়সীমা ও সমাহিতকরণ। পোপের মৃত্যু পরবর্তী ৯ দিন ব্যাপী শোকাচার পালন করা হয়। শেষকৃত্য ও সমাহিতকরণের তারিখ নির্ধারণ করেন কার্ডিনালরা। সাধারণত মৃত্যুর ৪ থেকে ৬ দিনের মধ্যে সেন্ট পিটার্স স্কয়ারে শেষকৃত্য হয়। পোপ ফ্রান্সিস জানিয়েছেন, তিনি আগের অনেক পোপের মতো সেন্ট পিটার্স ব্যাসিলিকার সমাধিক্ষেত্রে সমাহিত হতে চান না। এর পরিবর্তে তিনি রোমের সেন্ট মেরি মেজর ব্যাসিলিকায় সমাহিত হতে চান। পোপদের সাধারণত সাইপ্রিস কাঠের কফিনে সমাহিত করা হয়, যা একটি বড় সিসার কফিনের ভেতর সিল করা হয় এবং তারপর বাইরের একটি পাইন বাক্স দিয়ে একে ঢেকে দেওয়া হয়। কার্ডিনালদের দায়িত্ব। কলেজ অব কার্ডিনালস অন্তর্বর্তীকালীন সময়টিতে দৈনন্দিন কাজকর্ম পরিচালনা করেন, তবে তাদের ক্ষমতা সীমিত থাকে এবং গির্জার কেন্দ্রীয় প্রশাসনের অনেক কাজ স্থগিত থাকে। নতুন পোপ নির্বাচনের প্রক্রিয়া। একজন পোপের মৃত্যুর ১৫ থেকে ২০ দিনের মধ্যে নতুন পোপ নির্বাচনের জন্য গোপন বৈঠক শুরু হয় ভ্যাটিকানের সিস্টিন চ্যাপেলে। বৈঠকের পুরো সময়টায় ভ্যাটিকানে থাকেন কার্ডিনালরা। তারা চূড়ান্ত দিন ঠিক করেন। তারা ভ্যাটিকানের ভূমিতে একটি হোটেলে অবস্থান করেন। নির্বাচনের নিয়ম। ৮০ বছরের কম বয়সী সব কার্ডিনাল গোপন ব্যালটে অংশ নিতে পারেন। নতুন পোপ নির্বাচনের জন্য ২/৩ একটি বেশি ভোট লাগবে। এজন্য একাধিকবার ভোটাভুটি হতে পারে এবং অনেক দিন লেগে যেতে পারে। গোপন ভোটাভুটিতে পোপ হিসেবে নির্বাচিত ব্যক্তিকে জিজ্ঞেস করা হয় তিনি দায়িত্ব গ্রহণ করবেন কিনা এবং তিনি কি নাম ধারণ করতে চান। এই প্রক্রিয়া শেষে নির্বাচিত ব্যক্তি পোপের পোশাক পরে সিস্টিন চ্যাপেলের সিংহাসনে বসেন। সে সময় অন্য কার্ডিনালরা এসে তার প্রতি শ্রদ্ধা ও আনুগত্য প্রকাশ করেন। পোপ নির্বাচনের ঘোষণা। নতুন পোপ নির্বাচনের বিষয়টি বিশ্বকে জানাতে ব্যালট পেপারগুলো বিশেষ রাসায়নিক পদার্থ দিয়ে পোড়ানো হয়, যাতে করে সিস্টিন চ্যাপেলের চিমনি দিয়ে সাদা ধোঁয়া বের হয়। যদি কোনো সিদ্ধান্ত না আসে, তখন অন্য রাসায়নিক ব্যবহার করে কালো ধোঁয়া বের করা হয়। হাবেমুস পাপাম ঘোষণা। চূড়ান্ত ধাপে কলেজ অব কার্ডিনালস ডিন সেন্ট পিটার্স ব্যাসিলিকার ব্যালকনিতে এসে জনতার সামনে ঘোষণা দেন, হাবেমুস পাপাম, আমাদের একজন পোপ আছেন। এরপর নতুন পোপ তার পোশাকে উপস্থিত হয়ে জনতাকে আশীর্বাদ প্রদান করেন। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।